নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালার নতুন একটি এপিসোডে স্বাগত জানাই। আর পুজোর একটা সময়, পুজো মাখা দিন, পুজো মাখা সকাল। পুজোর এই সময়টা আমরা গোটা বছর অপেক্ষা করি, আর যখন পুজো আসে এই টানা 1 মাস কিন্তু আমরা হৈ হৈ করে কাটাই। আর আমাদের মনের জানালা স্টুডিওতেও আজকে এমন একজন মানুষকে পেয়েছি, তিনি কিন্তু আমাদের কবিতায় মুগ্ধ করবেন। আর যেহেতু পুজোর সময়, পুজোর মরশুম, পুজোর আবহ তো থাকবেই, আর তার সঙ্গে থাকবে আপনাদের সবার ভালো লাগার কিছু কবিতা। আসুন আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সৌমিলিদি, সৌমিলি দেবনাথ। সৌমিলিদি, কেমন আছো বলো? ভালোই আছি, পুজোর আমেজ ভালো কাটছে। সারা বছরের কর্মব্যস্ততা কোথাও গিয়ে কিন্তু একটুখানি বাঙালিদের কাছে এই পুজোর সময়টা কিন্তু একটু কমে। মনে হয় না যে পরিবার, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে নিয়ে একটা পুজোর আনন্দ, পুজোর হৈ হুল্লোড়ে মেতে ওঠার যে সময়টা কেমন কাটাচ্ছ বলো? পুজোর সময় আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। খুব যখন ছোট আমি, তখন সেই বাবার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া এবং বাড়ির সবাই মিলে খুব হৈ হৈ করা, আনন্দ করা, তো সেটা এখন খুব মিস করি। সময়ের সঙ্গে সঙ্গে সময় তো সতত পরিবর্তনশীল, কিন্তু এখনও পুজোর যে একটা আনন্দ বা আসছে, পুজো আসছে এবং সেই থেকে যে মা এলেন এবং সেই পুজোর দিনগুলোই যে আমরা ঠাকুর দেখা বা বিভিন্ন জনের সঙ্গে কথা বলা, বন্ধুবান্ধব, পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়া, এইটা এখনও রয়ে গেছে। তো সেখানে একটা আনন্দ, ভালো লাগা। কথা বলতে বলতে আমার একটা ভীষণ ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি তখন মফস্বলে থাকতাম, বাবার সঙ্গে হাত ধরে ঠাকুর দেখতে গিয়েছি আমি আর আমার একজন দাদা। তো আমি আমার বাবার হাতটা ছেড়ে দিয়েছি। তারপর আমি ওখানে গিয়ে বলছি যে আমার বাবা হারিয়ে গেছে, একটু খুঁজে দেবে? তো এই মুহূর্তগুলো না, এই পুজো যখন আসে, এই অনেক রকম কথা, আমাদের অনেক স্মৃতি ছোটবেলার চলে আসে। একদম। প্রথম কি কবিতা রেখেছো বলো? আমি প্রথম যে কবিতাটি রেখেছি সেটা পুজোর ঠিক কবিতা নয়, তবে এখানে আমার যেটা মনে হয় যে নারী সৌন্দর্য প্রকৃতির সঙ্গে কোথাও যে একাত্ম হয়ে যায়, সেটা আমরা অনেক কবিতাতেই পাই। তো সেই রকমই একটি কবিতা রেখেছি, জয় গোস্বামীর জল হাওয়ার লেখা। অনেকের কাছেই পরিচিত, অনেকের কাছেই ভালো লাগার। এবং পুজোর মরশুম আরেকটা বলি কেন এই কবিতাটি রাখা। আসলে আমাদের প্রত্যেকেরই অন্বেষণ থাকে ভালোবাসার জনের, তো সেই ভালোবাসা মাখা এই কবিতাটি সেই কারণেই রাখা, যেটা পুজোতেও আমরা খুব দেখতে পাই রাস্তাঘাটে এখনকার সময়ে। তো সেই জায়গাটা থেকে, মানে যান্ত্রিকতার যুগে দাঁড়িয়েও আমরা কিন্তু ভালোবাসার অন্বেষণ করি। সেই ভালোবাসার অন্বেষণ কবিরাও করে গেছেন, এই কবিতাতেও রয়েছে সেই খোঁজ। সেই কারণেই প্রথম কবিতা জয় গোস্বামীর জল হাওয়ার লেখা। বেশ, চলো। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর। মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো। আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা। নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি? মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে। কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী, সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী? শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা।
সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ, ডুবিয়ে দিক, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই, কষ্ট দিতে নেই। আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে বলো? ভালোবাসবে তবে? বলো, ভালোবাসবে কবে? কি অপূর্ব কবিতা বলো! এই কবিতাগুলো হ্যাঁ। না আমাদের কাছে, না আমরা যারা কবিতা ভালোবাসি, আমাদের কাছে সম্পদ। একদম। এই কবিতাগুলো আমাদের কোথাও না বেঁধে রেখেছে সবাইকে একসঙ্গে। এই কবিতাগুলো পড়ার আনন্দ, শোনারও আনন্দ। আসলে আমার কবিতাটি পড়তে পড়তে মনে হয়েছে যে আয়ত আঁখির গভীরতা দিঘির গভীরতার সঙ্গে কোথায় এক হয়ে যাচ্ছে, এবং হরিণ বা হরিণী আপন কস্তুরীর গন্ধে নেশায় মাতাল হয়ে খুঁজে বেড়াচ্ছে সেই ভালোবাসার জনকে। তাই তো। এরপর কি কবিতা শোনাবে বলো? এরপর একটু অন্য ধরনের কবিতায় যাব, যেখানে আমরা প্রতিদিনের যে আমাদের জীবনযাপন, সেখানে আমরা দেখতে পাই এই নারী জীবনে কেউ সমাজে খুব উচ্চ প্রতিষ্ঠিত বা কেউ সমাজে শোষিত, নিপীড়িত, কিন্তু এই নারী সত্তা কোথাও গিয়ে যে মনোবেদনা বা হৃদয়ের বাসনা, সেটা তো আমাদের প্রত্যেকের মধ্যেই, নারী পুরুষ উভয়ের মধ্যেই একেবারেই কাজ করে। কাজ শুধু করে। নারী বলবো না, নারী পুরুষ উভয়ের মধ্যেই কাজ করে, কিন্তু প্রকাশ ক্ষমতা বা বাচনভঙ্গি এক একজনের এক এক রকম। কিন্তু অনেক কবির কবিতাতেই সেই নারী ভাবনা বা সমাজের উচ্চ প্রতিষ্ঠিতই হোক বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিপীড়িত, শোষিত সেই নারীদের কথাই বলি না কেন, সেই আগুন হয়ে জ্বলে ওঠা নারীর কথা কোথায় যেন বলতে আজকে খুব ইচ্ছে করছে। সেই কারণেই আমার পরবর্তী কবিতা চলে যাব মল্লিকা সেনগুপ্তের নান্দিমুখ। নান্দিমুখ ভীষণ পরিচিত কবিতা এবং ভীষণ রকমের একটা প্রাসঙ্গিক কবিতা। চলো। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এই আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসারও। আগুন মরে গেলে মানুষ মরে যায়। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন। তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলেন, ও মা, তুমি তো দেখছি টিপও পড়ো, খোঁপাও বাঁধো, কি আশ্চর্য! আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। বলেন, বাহ, তুমি তো বেশ ছেলের যত্ন করো, কি আশ্চর্য! তোমার লেখা পড়ে মনেই হয় না। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কি কোনোদিনও লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না, কারো যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন। দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয়, না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে
কি ব্যবহার আশা করি? আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, তখনও করেছিলাম, সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী, যাজ্ঞসেনী। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জিভ কেটে নেওয়া খনার বচন, সাগরে, পাহাড়ে, আকাশে যুগ যুগ ধরে আমি পথে পথে হাঁটছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তী, সীতা থেকে রূপকানোয়ারে আমরা, আমার বুকেই আনারকলির কান্না। সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটিকারে লড়ছি। আদি মানবীর নাভি কুণ্ডলী থেকে সারোগেট জননী আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো। পার্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছর বিয়নী মূক বধির ঘরণী। বৃষ্টি আমি, আগুন আমার প্রজ্ঞা, আইন শিশুর অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও, আসলে সে বুকে জড়িয়েছি এই মাটিকে। এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা, আমার দুঃখ দহন ভিতর কণিকা। ভালোবাসা জলে আমার স্নানের আরতিতে, শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ, তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ। অপূর্ব লেখার, তুমি যখন বলছিলে না, আবার এই কবিতাটা আবার মেমোরাইজ করছিলাম। কি অপূর্ব লেখা বলো। যে লেখাগুলো কিন্তু কখনো না মনে হয় না যে এটা পুরনো হয়ে গেল বা এটা ভালো লাগছে না, এরকম হয় না। এই লেখাগুলো যেন কোথাও গিয়ে মনে হয় আমার জন্য, তোমার জন্য, সবার জন্য, খুব প্রাসঙ্গিক এবং জীবনের সঙ্গে যান্ত্রিক জীবনের ভিড়ে কখনো খুঁজে পাওয়া যায় এই প্রাসঙ্গিকতা। তাই তো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী সৌমিলি দেবনাথ। সৌমিলিদি, পরপর দুটো খুব ভালো কবিতা তোমার থেকে শুনেছি, এরপর কি রেখেছো বলো আমাদের সবার জন্য, মনের জানালার সমস্ত বন্ধুদের জন্য। যেহেতু নাম মনের জানালা, তাই মন এমন এক বিষয়, আমার মনে হয় এটা অনুভূতি প্রবণ, এবং অনুভূতি ছাড়া তো আমরা মনের সেই জানালা বা মনের সেই দরজা উন্মুক্ত করতে পারবো না। সেই অনুভূতির জায়গা থেকে কবি সুকান্ত ভট্টাচার্যও বলে গিয়েছিলেন, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। তো সেই ভালো জায়গাটার খোঁজ আমাদের মনের মধ্যেও সর্বক্ষণ চলতে থাকে। সুবোধ সরকারের লেখা, একদম। এবং ভালো পছন্দের কবিতা, ভালোবাসা, ভালো মানুষ, ভালো জায়গা, এ যেন আমাদের নিত্যদিনের খোঁজ। তাই তো আমি এই মনের জানালায় হয়তো সেই খোঁজের টানেই, তোমাদের ভালোবাসার টানেই এখানে। একদম সেই ভালো জায়গাটা কোথায়, আমার পরবর্তী কবিতা। আমারও কোথাও মনে হয় যে এই যে বিন্দু বিন্দু ভালোবাসা, তার জন্যই মনের জানালা।
চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। কবিতা ভালো জায়গাটা কোথায়, সুবোধ সরকারের। দুপুরে ঘুম থেকে উঠে আমার 3 বছরের ছেলে বলল, বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবি? আমি চমকে তাকালাম 3 বছরের দিকে, 3 বছরের চোখের দিকে, 3 বছরের ঠোঁটের দিকে, ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে। আমি বললাম, যা তো চিড়িয়াখানাটা নিয়ে আয়, সিংহটার খুব খিদে পেয়েছে, বাঘটা তাড়া করেছে হরিণকে। সে বলল, না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল। পাশের ঘরে গিয়ে একটু কাঁদলো, বন্দুক চালালো, তারপর কোথা থেকে কার্ল মার্কসের একটা ছেঁড়া ক্যালেন্ডার এনে বলল, এই দাদুটাকেও নিয়ে যাব, ট্রেনে করে, নৌকো করে। এই বাবা, বাবা একটা ভালো জায়গায় যাবি? ভিক্টোরিয়া নিয়ে এলাম। সে বলল, না এটা ভালো না। গঙ্গার ঘাটে নিয়ে এলাম। সে বলল, এটা তো একটা নদী। আইসক্রিম ধরিয়ে দিলাম, সে ঘ্যান ঘ্যান করেই চলল। বিরক্ত হয়ে 8টা নাগাদ বাড়ি ফিরে দেখি তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ছেঁড়া কার্ল মার্কস। ছেলেকে বললাম, শোন, এই দাদুটাও আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল। সেই রবিবারে কোনো ট্রেন ছিল না, কোনো নৌকো ছিল না। মিনিট 2 চুপ, কি ভাবলো কে জানে। তারপর আবার ঘ্যান ঘ্যান। বল দিলাম, রোবট দিলাম, জাহাজ দিলাম, চড় বসাবো কিনা ভাবছি, ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে আমাকে করল। এই বাবা, কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি তো? কাল কাল কাল। চিন্তা করো তো, একটা শিশু মন তার বাবাকে প্রশ্ন করছে একটা ভালো জায়গায় আমাকে নিয়ে চলো। আমাদের কাছে সত্যি কি ভালো জায়গা, একটা ভালো পার্ক, ভালো ভালো জায়গার সন্ধান আমরা প্রত্যেকেই করি প্রতিদিন। তোমাকে বললাম না যে ভালো মন, ভালো মানুষ, ভালো জায়গা, এ আমাদের নিত্যদিনের খোঁজ। তাই তো, খুঁজেও হয়তো পাই, আবার না পাওয়ার সেই প্রাপ্তি অপ্রাপ্তির আনন্দ বেদনা উভয় নিয়েই আমাদের প্রতিদিনকার যাপন। তোমার কি মনে হয় এই যে ভালো জায়গার খোঁজ, সত্যি কি আমি যে মানুষটাকে বলছি, আমার বিপরীতের যে কোনো মানুষ, মা বাবা বন্ধু স্বামী, যে কোনো মানুষ, আমি যদি বলছি যে ভালো জায়গাতে আমাকে নিয়ে চলো, তোমার কি মনে হয় যে মানুষ নিজে ছাড়া, যে মানুষ আমি ছাড়া কি অন্য মানুষ পারে আমাকে সেই ভালো জায়গায় নিয়ে যেতে? খুব সুন্দর প্রশ্ন করেছো নিবেদিতা। আসলে আমার মনে হয়, আমি ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, যখন নিজের মনেই আমার ধরো প্রশ্ন জেগেছে, সত্যিই তো একটা শিশু মনে যদি এই প্রশ্নটা জাগতে পারে ভালো জায়গাটা কোথায়, আমাদের মনেও নিশ্চয়ই জাগে ভালো জায়গাটা কোথায়। এই ভালো জায়গার সন্ধান খুঁজতে খুঁজতেই আমাদের জীবনের পথ চলা, কখনো প্রাপ্তি কখনো অপ্রাপ্তি। আর নিজেকেই যদি আমি সেই ভালো রাখার জায়গায় না রাখতে পারি, তাহলে তো আমি অপরকে সেই ভালো থাকার সন্ধান কখনো দিতে পারবো না। একদম একদম, খুব ভালো বললেও তুমি। ভীষণ জটিল একটা প্রশ্ন, আর তোমার থেকে একটা ভালো উত্তর পেলামও। কিন্তু এই প্রশ্ন উত্তরের খেলা আমরা বেশিক্ষণ খেলবো না, আমরা আরো কবিতা শুনতে চাই। এরপর তুমি কি রেখেছো বলো? এরপর যে কবিতাটি রেখেছি সেটি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক। বেশ, চলো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে।
হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। সেটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নামস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নামস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। খুব ভালো লাগলো দিদি। সত্যি একটা পুজো মাখা এবং কবিতা মুখর দিন আমরা মনের জানালায় সবার সঙ্গে ভাগ করে নিলাম। ভালো থেকো তুমি, আর সেই সঙ্গে তোমার কবিতা চলুক। ধন্যবাদ। আর আমাদের দর্শক বন্ধুরা, তাদের উদ্দেশ্যে কি বলবে? সকলকে বলবো পুজো ভালো কাটুক। আন্তরিক স্নেহ, ভালোবাসার সম্মান জানাই বর্ষচিত স্থানে। সঙ্গে সঙ্গে চ্যানেল ভিশনকেও আমার আন্তরিক ভালোবাসা এবং সার্বিক সাফল্য কামনা করি। এগিয়ে চলুক। তোমাকেও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।